মাছ ভাত ছাড়া বাঙালির দুপুর যেন ঠিক জমে না বললেই চলে। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি, যেটি আপনারা খুবই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের রুই ভাপা তৈরি করতে ঠিক কী কী লাগছে সেটা দেখে নিন। তো তাহলে আমাদের আজকের এই রুই মাছের রেসিপির জন্য 4 পিস রুই মাছ খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এই মাছগুলোর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচের মতন পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন নুন। এবার এই নুন আর পাতিলেবুর রসটা দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এইভাবে সবগুলো মাছ ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে এভাবেই রেস্টিংয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। অপরদিকে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, এরই সাথে অ্যাড করব 1 চা চামচ হলুদ সর্ষে। প্রত্যেকটা উপকরণের পরিমাপে কিন্তু আমি 4 পিস রুই মাছ অনুযায়ী নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো সর্ষে দিয়ে দেওয়ার পর আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পোস্ত। এছাড়াও ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। একই সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। আর সবশেষে এই টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করতে অ্যাড করে নিলাম 1/2 চা চামচ চিনি। এবারেই সবগুলো উপকরণ একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্ট তৈরি করতে সর্ষের তুলনায় পোস্তর পরিমাণটাই কিন্তু আমাদেরকে একটু বেশি ব্যবহার করতে হবে। এবার আমি একটা ঢাকনা সমেত টিফিন বক্স নিয়ে নেব। আর এরকম টিফিন বক্স কম বেশি আশা করছি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল আছে। তো এবারেই যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর একই সাথে ব্লেন্ডিং জারটা ধুয়েই 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। নেক্সট আমি অ্যাড করে নেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুনের পরিমাণটা একটু বুঝেই দেবেন, যেহেতু মাছ ম্যারিনেশন করার সময় অলরেডি নুনের ব্যবহার করা হয়েছিল। নেক্সট আমি অ্যাড করে নিলাম 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দেবেন, তবে যে কোনো সর্ষে পোস্তর রান্নাতেই যদি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে তার টেস্ট কিন্তু বেশ ভালোই আসে। অপরদিকে সম্পূর্ণ 10 মিনিট পর এই পর্যায়ে দেখুন মাছগুলোকে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখার কারণে মাছের কালারটা দেখুন বেশ চেঞ্জ হয়ে গেছে। আর মাছগুলো আগের তুলনায় বেশ সফট হয়ে গেছে। এবার এই মাছগুলো পরিষ্কার জলে একবার ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলোকে ডিরেক্ট আমি সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন আর লেবুর রস দিয়ে মাছগুলোকে 10 মিনিট ম্যারিনেশন করার কারণে দেখবেন মাছের মধ্যে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। এছাড়াও লেবুর রসে ম্যারিনেট করার কারণে রুই মাছটা যেহেতু সফট হয়ে গেছে তাই দেখবেন মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাপাও হয়ে যাবে। তো সর্ষে পোস্তর পেস্টের মধ্যে রুই মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পর এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর অ্যাড করে নেব 3টে গোটা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে দেখবেন ভাপার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আমি টিফিন বক্সের মুখের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার ফাইনালি আমি মাছগুলোকে স্টিমে বসাবো। আর তার জন্য একটা কড়াইতে 3 কাপের মতন জল আমি আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটাকে বসিয়ে কড়াইয়ের মুখে ঢাকনাটা বন্ধ করে মাছগুলোকে স্টিম করে নেব 30 মিনিট। সম্পূর্ণ 30 মিনিট পর এবার আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। তো দেখুন কড়াইতে জলের পরিমাণটা ঠিকঠাক দেওয়ার কারণে বক্সের মুখে কোনোভাবে জল কিন্তু ঢুকে যায়নি। আর 30 মিনিট পর আমাদের রুই মাছ ভাপাও কিন্তু একদম রেডি। আর তাই ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি আপনাদেরকে দেখাবো যে রুই ভাপাটা ঠিক কেমন তৈরি হয়েছে। তো দেখুন আমাদের আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের রুই ভাপা কিন্তু একদম রেডি। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজই মনে হয়েছে। আর তাই ভালো লাগলে অবশ্যই এভাবে বানিয়ে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।